হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখুন, এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন আপনারা, আজকে আমি এই ব্লাউজটা প্রথম থেকে নিয়ে কিভাবে করব সেটা আমি দেখাবো। ব্লাউজটা হচ্ছে প্রিন্সেস কাটের ওপরে প্যাডেড ব্লাউজ। এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ আছে এবং প্যাডেড আছে, যেটা আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। দেখুন, আমি একটা প্রিন্সেস কাট অলরেডি কেটে নিয়েছি এবং প্রিন্সেস কাটের সাথে যেটা থাকে এস পার্ট, মেন পার্ট, সেটা কেটে নিয়েছি। আমি প্রথমে সেলাই করে নিচ্ছি এস পার্টটা। দেখুন, আমি এস পার্টটাকে সেলাই করে নেব। দেখুন, এস পার্টটার মধ্যে আমি মেন যে ব্লাউজের যে মেন ফেব্রিকটা সেটা বসিয়ে নিলাম। যেহেতু লাইলেন পার্টের ওপর কাটা হয়, সেই লাইলেনটা আমি মেন ফেব্রিকের ওপরে বসিয়ে নিলাম। চার সাইড দিয়ে সেলাই দিয়ে মেন ফেব্রিকের ওপরে আমি বসিয়ে দিলাম। আমার কমপ্লিট। দেখুন, ফেব্রিকটার মধ্যে বসানো আমার কমপ্লিট। এবার আমি সাইড দিয়ে একদম গা ধরে ধরে লাইলেনটাকে ছেটে নিচ্ছি। দেখুন, আমি গোল রাউন্ড শেপ ধরে কিন্তু সুন্দর করে লাইলেনটাকে ছেটে নিলাম। লাইলেন ছাট আমার কমপ্লিট, প্লাস আমার এদিকটাও কমপ্লিট। এবার আমার যে মেন যে পার্টটা আছে প্রিন্সেস পার্টের, এই পার্টটাকে আমি লাইলেনের সাথে সেট করে নেব। আগে আমি দুটো পার্ট এক্সট্রাভাবে সরিয়ে দিলাম, এই দুটোর মধ্যে কিন্তু আমি ক্যাপ বসাবো। তো চলুন আমি এবার ফেব্রিকটা জয়েন্ট করে নিই। ফের দেখুন, আমার সেলাইটা কিন্তু কমপ্লিট। এবার আমি পাশ দিয়ে লাইলেনগুলোকে ছেটে নেব। এক্সট্রা যে ফেব্রিক সেটা আমি ছেটে নিলাম। সেমভাবে এটারও ছেটে নিলাম। এবার দেখুন, মেন যে ফেব্রিকটা আছে এস পার্টের ওপরে, এই যে প্রিন্সেস কাটটা, আমি এটা বসালাম। বসিয়ে একটা সেলাই দিয়ে দেবো। দেখুন, আবার প্রিন্সেস পার্টটা সেলাই দেওয়া কমপ্লিট। দেখুন, আমি এটা কিন্তু পার্টটাকে জয়েন্ট করে নিয়েছি। এবার এর মিডিলে আমি ছোট্ট করে একটা টেকিং দিয়ে নেবো। এই টেকিংটা দিলে ফোলা যে ভাবটা বুকের কাছে, সেই ফোলা ভাবটা থাকবে না। তাই এর জন্য আমি এখানে ঠিক ছোট্ট করে একটা টেকিং দিয়ে নেব। এটা আপনারা চাইলেও কেউ দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, কিন্তু আমি এটা দিয়েছি যাতে এই ক্যাপটা সুন্দর করে বসে, সেই কারণে। দেখুন, আমার এই ব্লাউজটার অলরেডি আমি পাটটাকেও জুড়ে নিয়েছি এবং পেকিংটাতে এতেই কত সুন্দরভাবে ক্যাপটা উঠে পড়েছে। এখনও পর্যন্ত আমি কিন্তু এর প্যাডটা লাগাইনি। এবার আমি আর একটা এক্সট্রা যে লাইলেনের পার্ট কেটে নিয়েছি, যেটাতে আমি ক্যাপ বসাবো, তার জন্য, যেহেতু প্যাডেড ব্লাউজের আমার ক্যাপের জন্য আমাকে আর একটা এক্সট্রা কাপড় কেটে নিতে হবে। তো চলুন এটাকেও আমি সেম প্রসেসে জয়েন করে নিই। নেওয়ার পরে দেখুন, আমি ক্যাপটাকেও লাগিয়ে নিয়েছি। মিডিল পয়েন্ট ধরে কিন্তু ক্যাপটাকে আমার লাগানো কমপ্লিট। এরপর আমার যে মেন যে পার্টটাকে, ফেব্রিকের যে মেন পার্ট, সেটাকে আমি নিয়ে এসে এই প্যাডের যে ক্যাপের যে লাইলেনটা আছে তার সাথে জয়েন করলাম। এবার আমি একদম দুটোকে সমানভাবে ধরবো, ধরে শেষ দিক থেকে সেলাই দেবো। দেখুন, আমি সেলাই দিয়ে নিলাম। এবার আমি ব্যাক পার্টটাকেও সাইড দিয়ে ধরে লাইলেনটাকে জয়েন্ট করে নেব। ব্যাক পার্টটা তো আমি লাইন দিয়ে খুব সুন্দর করে এটা জয়েন্ট করে নেব। এটা যেহেতু একটু ডিজাইনার আছে, দেখুন এই ডিজাইনটাকে কিন্তু একটু ঘুরিয়ে দিতে হবে। এটা কিন্তু অলরেডি স্কোয়ারও না, প্লাস আপনার এও নেই, নিচের দিকে একটু রাউন্ড শেপের আছে। দেখুন, আমি লাইলেনটা জয়েন্ট করা কমপ্লিট। আমি সেমভাবে আরও একটা যে পার্ট আছে সেই পার্টেতেও আমি লাইলেনটাকে জয়েন্ট করে নেব।
আমি সেমভাবে আমার এই পার্টটাকেও লাইলিনের সাথে আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন আমার জয়েন্ট করাটা প্রায় কমপ্লিট। আমার জয়েন্ট করা হয়ে গেল। এবার আমি লাইলিনগুলোকে ছেটে নিলাম সাইড দিয়ে। দিয়ে দেখুন আমার এখানে এই যে দুটো আছে, এই দুটোতে বাড়াপট্টি এবং চাপাপট্টি, যেটা আমরা সামনে করি, এটা যেহেতু পিছনে হুক তাই জন্য বাড়াপট্টি এবং চাপাপট্টি করে নিলাম। এরপরে নিচের যে পট্টিগুলো সেই পট্টিটাকে আমি বসিয়ে নিচ্ছি। তার জন্য আমি সরু করে একটা কাপড় কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এই পট্টিটাকে বসিয়ে সেলাই করে নিলাম। সেমভাবে আমি আরেকটা পার্টেরও নিচে ঠিক আমি একইভাবে পট্টিটাকে বসিয়ে নিচ্ছি। আমার পট্টিটা বসানো অলরেডি কমপ্লিট। এবার দেখুন আমি একটা গোল্ডেন কালারের পাইপিং নিয়ে নিয়েছি, যে পাইপিংটা পাকা পাইপিং ছিল, এবং পাইপিংটা আমি বসানোর টাইমটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে পাইপিংটা বসানোর আগে এখানে একটু রাউন্ড শেপ আছে বলে আমি কাট করে নিলাম কাঁচি দিয়ে, যাতে এটা আমার উল্টাতে একটু ইজি হয়। আপনারা যখন গলায় পাইপিং দেবেন ক্যাপ ব্লাউজে, তখন একটুখানি লক্ষ্য রাখবেন যে ক্যাপটার ওপরে যেন পাইপিংয়ের এই সেলাইটা যেন উঠে না যায়। দরকার পড়ে চাইলে আপনারা হেমও করতে পারেন, আর যদি চান মেশিন মারবেন, কিন্তু ওটা লক্ষ্য রাখবেন যাতে ক্যাপটার ওপরে উঠে না যায়। ক্যাপটার ওপরে উঠে গেলে তখন কিন্তু আবার টান খাবে। তখন আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। এখন একটু কাট করে নিলাম, যতই হোক কোণ তো একটু কাট করে না নিলে কোণটা বসবে না। দেখুন পাইপিংটা আমি বসিয়ে নিলাম। দেখুন আমি এখানে দুটো দড়ি নিয়ে নিয়েছি, দড়িটা লাগানো আমার অলরেডি হয়ে গেছে, এবং আমার পাইপিংটাও দেখুন পাইপিংটা রেডি হয়ে গেল। এবার আমাকে যেটা মূল মেন পয়েন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে হাতা। তার আগে ক্যাপটা লাগানো দেখিয়ে দিই আপনাদের। দেখুন আমি অলরেডি এই ক্যাপটাকেও সুন্দর করে বসিয়ে নিয়েছি, এবং পাইপিংটাকেও আমি বসিয়ে নিলাম। এবার আমাকে লাস্টে যেটা করতে হবে হাতা। দেখুন আমি এখানে হাতার কাপড় নিয়ে নিয়েছি, এবং হাতার যে তালপাটটা আছে, সামনের পাটের তালপাটের সাথে হাতার কাপড়ের যে মেন যে তালপাট, সেই তালপাটটা মিলিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এবং সামনের পাটে আমার সেলাইটা হয়ে যাওয়ার পরে এবার আমি ব্যাক সাইডের যে পাটটা আছে তার সাথে হাতার যে ব্যাকের যে পাটটা সেটা আমি সেলাই করে নিচ্ছি। দেখুন আমার হাতাটা জয়েন্ট করা হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে চেস্ট হচ্ছে এটার 37 আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন 37 আছে, 36 চেস্ট রয়েছে, 36 37। এবার আমি সেখানে মার্জিন করে নিলাম, এবং কোমর এটার কোমর 34 আছে, কোমরেও আমি একটু মার্জিন করে নিলাম। দেখুন বন্ধুরা হাতার মোহরি হচ্ছে কিন্তু 12 ইঞ্চি হাতার মোহরি। কারো হাতা 13 হয়, কিন্তু এইটার হাতার মোহরি হচ্ছে 12 ইঞ্চি। তাই জন্য আমি একটি মেজারমেন্ট নিয়ে নিলাম, এবং এখানে আমি 12 হাফ মানে 6 ইঞ্চিতে আমি চক দিয়ে দাগ দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি এটাকে সেফে দাগ টেনে দিলাম। সেমভাবে সেম প্রসেসে আমি এই দিকের হাতাটাও মার্জিন করে নেব। দেখুন আমি সেম প্রসেসে এদিকের হাতটা তো মার্জিন করে নিচ্ছি। দেখুন আমার মার্জিন করা অলরেডি কমপ্লিট। এবার আমি ওই মার্জিনের ওপর দিয়ে সেলাই দিয়ে দিলাম। দেখুন মার্জিনের ওপর ধরে আমার সেলাইটা দেওয়া হচ্ছে।
ফের আমি তার অপোজিট সাইড দিয়ে আর একটা সেলাই দিয়ে দিলাম, যাতে এটা ব্লাউজটা তার যাতে খুলতে ইজি হয়। যদি একটা সেলাই টাইট হয়ে যায় তাহলে আর একটা সেলাই খুলে দিলে তার যাতে পরতে ইজি হয়, সেই কারণেই। দেখুন আমার ব্লাউজটা অলরেডি কমপ্লিট হয়ে গেল এবং ব্লাউজের প্যাডটা দেখুন খুব সুন্দরভাবেই বসে গেছে। এই সামনে টেকিংটার দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে যেহেতু এটা ক্যাপ দেওয়া ব্লাউজ, পরলে যাতে ফুলে না থাকে, সেই কারণে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই একটি কমেন্ট, লাইক এবং শেয়ার করে দেবেন, এবং কারোর যদি কোথাও বুঝতে যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমার ব্লাউজের ব্যাক সাইডটা আমি আবারও আপনাদের লাস্টবারের মতন দেখিয়ে দিচ্ছি, এবং এই যে লটকানটা বানিয়েছি এটা আমি নেক্সট একটা ভিডিওতে আপলোড করে দেবো, তাই এই ভিডিওতে লটকানটা আর দেখালাম না। ব্লাউজের লটকানটা আমি হালকা করে একটু বেঁধে দিলাম যাতে এটা একটু দেখতে সুন্দর লাগে। দেখুন ব্লাউজটা একদম সুন্দরভাবে প্রসেসভাবে আমার বানানো হয়ে গেছে। ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি। বাই।